রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পূর্বেই পারস্যের এক ধর্মযাজক স্বপ্ন দেখেছিলেন যে আরব দেশ থেকে একটি আরবীয় ঘোড়া আরবের অনেক উটগুলোকে নেতৃত্ব দিয়ে আরব উপদ্বীপ থেকে বের হয়ে সিরিয়ার পারস্য পর্যন্ত চলে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা এই উটগুলো দখল করছে। যখন ধর্মযাজক জ্যোতিষীদের কাছে এই বক্তব্য উপস্থাপন করলেন, তার স্বপ্নের কথাটা বললেন, তখন এই জ্যোতিষী বললেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যাটা এমন হবে, মনে হয় আরব দেশে কোনো একজন বালক জন্মগ্রহণ করেছে, যেই বালক পৃথিবীতে বড় হয়ে গোটা পৃথিবীতে তার ক্ষমতা বিস্তার করবে, যেই বালক এই মক্কার জমিনে তার আধিপত্য প্রতিষ্ঠা করে তিনি দিন দিন আর উন্নত হতে থাকবে। এক পর্যায়ে তিনি সেই বালক তার অনুসারীদেরকে নিয়ে এই পারস্যে এসে পারস্য দখল করবে। এই কথা যখন বলেছে তখন পারস্যের যিনি শাসক ছিলেন তিনি তখন আশ্চর্য হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ যখন তিনি করেন এই রবিউল আউয়াল মাসে, তখন বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল। যেই অলৌকিক ঘটনার মধ্য দিয়ে রাসূল যে পৃথিবীতে আসবেন, তিনি যে সত্য নিয়ে আসবেন, তিনি যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, এটার কিছু নমুনা তার জন্মের সময় আল্লাহ পাক দেখাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল জন্মগ্রহণ করেছেন কি মাসে? রবিউল আউয়াল মাসে। এবার খেয়াল করেন, আমরা যে এই আরবি সন গণনা করি, হিজরি সন গণনা করি, এই হিজরি সনের মধ্যে 12টা মাস আছে। কয়টা? 12টা। বাংলাতেও 12 মাস, ইংরেজিতেও 12 মাস। এই আরবি 12 মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। যে রবিউন শব্দের অর্থ হলো বসন্ত। রবিউন শব্দের অর্থ কি? কথা বলতে হবে। রবিউন শব্দের অর্থ কি? বসন্ত। বসন্ত আসলে কি হয়? গাছের কিছুটা রূপ পরিবর্তন হয়। কেমন রূপ পরিবর্তন হয়? যখন আমাদের দেশে বসন্ত আসে তখন গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়তে পড়তে একেবারে শেষ হয়ে শুধু গাছ ডালপালা নিয়ে জীবিত থাকে, সব পাতাগুলো ঝরে পড়ে যায় কি না? যখন বসন্ত আসে আবার নতুন করে নতুন পাতা গজায়। তো রবিউন শব্দের অর্থ হলো বসন্ত। এই বসন্ত দিবসে, বসন্ত মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। মানে হলো ইতিপূর্ব পর্যন্ত যত কুফরি, শিরকি, কুসংস্কার, ভিন্ন মতামত ছিল, সমস্ত ভিন্ন মতামত ওই বসন্ত আসলে গাছের পাতা যেমন ঝরে পড়ে, সব কুসংস্কার, বেদাত, শিরকগুলো সব বিনষ্ট হয়ে যায়। এক আল্লাহর তাওহীদ প্রচার হবে, এক আল্লাহর একত্ববাদ পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল মাসে, যেই মাসকে বসন্তের মাস বলা হয়, সেই বসন্ত মাসে রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বসন্ত আসতে পাতা যেমন ঝরে নতুন পাতা গজায়, রাসূল এই বসন্ত মাসে এসেছেন। সমস্ত শিরকের পাতা, কুফরের পাতা, কুসংস্কারের পাতা সবগুলো ঝরে পড়ে যাবে, এক একত্ববাদের প্রচার শুরু হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবেন, যেই দিন রাসূল জন্মগ্রহণ করবেন সেই দিন আমিনার কাছে একজন সেবিকা ছিল। এই সেবিকা তিনি বর্ণনা করেন, রাসূল যখন যেদিন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের কিছুক্ষণ পূর্বে আমি আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পাই ওই আকাশের সমস্ত তারকা সবগুলো যেন এই আরব রাষ্ট্রের দিকে মাথা নুইয়ে দিয়ে বিশ্বনবীকে তারা সম্মান প্রদর্শন করছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, মনে হলো যে আকাশের সব তারকা এগুলো যেন আরব দেশের উপরে ঝুঁকে পড়ছে এবং বিশ্বনবী যে পৃথিবীতে আসছে তাকে সম্মান প্রদর্শন করছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করলেন, ওই পারস্যে রাজপ্রাসাদ, বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, যেই রাজপ্রাসাদ অনেক শক্ত মজবুত করে তৈরি করা হয়েছে। রাসূল পৃথিবীতে আসার সময় ওই রাজপ্রাসাদ ভূমিকম্পে প্রকম্পিত হয়ে ওঠে। শুধু তাই নয়, ভূমিকম্পে প্রকম্পিত হয়ে ওঠার পরে এই রাজপ্রাসাদ থেকে 14টা ইট খসে পড়ে যায়। যখন ভূমিকম্পে কাঁপুনিতে রাজপ্রাসাদের 14টা ইট উপর থেকে খসে পড়ে যায়, তখন এই পারস্যের শাসক তিনি ভয় পেয়ে যান, রোম সম্রাট ভয় পেয়ে যান।
তিনি চিন্তা করলেন এত সুন্দর করে এত মজবুত করে এই প্রাসাদ তৈরি করেছি, এই সাধারণ ভূমিকম্পের নাড়াচাড়ায় কেমনে এই ইটের ইটগুলো খুলে পড়ে যায়। আশ্চর্য হওয়ার বিষয়, যখন ইটগুলো খুলে পড়ে গেল তখন ওই ধর্মযাজক যিনি ছিলেন তিনি তো আগেই স্বপ্ন দেখেছিলেন, তিনি বলেছিলেন নিশ্চয়ই আরব রাষ্ট্রে কোনো এক মানবের জন্ম হচ্ছে আজকের এই দিনে, যেই মানব গোটা পৃথিবীতে তার আধিপত্য বিস্তার করবে, যেই মানব গোটা পৃথিবী দখল করে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, পারস্যে যারা আগুন পূজা করত, অগ্নি পূজক ছিল, এই আগুন পূজারীরা নির্দিষ্ট একটা জায়গায় আগুনকে প্রজ্বলিত করে রাখত। এই জায়গায় আগুন দিনের পর দিন জ্বলত, প্রায় 1000 পূর্ব বছর থেকে নিয়ে অদ্যবধি সেই দিন পর্যন্ত আগুন জ্বলতেই ছিল, কোনোদিন নিবে নাই। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আগুন নিবে নাই। কিন্তু রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন 1000 বছর ধরে প্রজ্বলিত হওয়া সেই অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যেই নিভে যায়। যারা আগুন পূজা করত তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যে আগুন 1000 বছর ধরে জ্বলছে কখনো নিবে নাই, আজকে হঠাৎ করে সেই আগুন কেন নিভে গেল? এটা শোনার পরেও তখন ওই সেই ধর্মযাজক, সেই ধর্মের পণ্ডিতটা বলেছেন নিশ্চয় কোনো মহামানবের আবির্ভাব ঘটছে, যে মহামানব পৃথিবীতে আসবে এবং অতীতের সমস্ত ধর্ম, মতবাদ, কুফর, শিরকি, সংস্কৃতি, কুসংস্কার সবগুলো বিনাশ হয়ে যাবে। শুধু তাই নয়, পারস্যের উপসাগরে, পারস্যের ওই আগুন পূজারী, পারস্যের এই মুশরিকরা এই উপসাগরে শরীরের সমস্ত কাপড় চোপড়গুলো খুলে বস্ত্রহীন হয়ে তারা সেখানে গোসল করত। আর তারা মনে করত এই সাগরে, উপসাগরে গোসল করলে নিজেদের জীবনের সব পাপগুলো পানিতে ধুয়ে যায়। এখানেও শিরকের অবস্থান ছিল। কিন্তু যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, সেই দিন এই পারস্যের উপসাগর শুকায়া যায়। তার মানে হলো মহামানব পৃথিবীতে এসেছেন, এখন আর কুফর শিরকি চলবে না। কুফর শিরকি পারস্য সম্রাটের মধ্যে ছিল, রাজপ্রাসাদে ছিল, সেখানেও ভূমিকম্প হয়েছে। শিরকি ছিল অগ্নি পূজারীদের মধ্যে, যারা 1000 বছর ধরে প্রজ্বলিত আগুনকে পূজা করত, সেটাও নির্বাপিত হয়ে গেছে। শিরকি ছিল, কুফরি ছিল এই উপসাগরের মধ্যে, যারা গোসল করে মনে করত জীবনের সব পাপ পানির মধ্যে ধুয়ে যাবে, সেটাও আল্লাহ শুকিয়ে দিলেন। তার মানে হলো রাসূল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রবিউল শব্দের অর্থ বসন্ত। বসন্ত মানেই হলো গাছের একটা চিরাচরিত অভ্যাস, অতীতের পুরনো সব পাতা ঝরে নতুন করে যেমন পাতা গজায়, ওই পারস্য সম্রাটে ভূমিকম্প এবং 1000 বছর ধরে প্রজ্বলিত সেই অগ্নিকুণ্ড নির্বাপন এবং পারস্যের উপসাগর হঠাৎ করে শুকিয়ে যাওয়া মানে হলো যেখানে যেখানে কুফরি শিরকি আছে, যেখানে যেখানে মতবাদ বেদাত আছে, সবগুলো আজ থেকে বন্ধ হয়ে একত্ববাদের দাওয়াত এখন থেকে শুরু হয়ে যাবে। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেওয়া শুরুই করেন নাই, সবেমাত্র জন্মগ্রহণ করেছেন। এতেই সেই সময় থেকেই গোটা পৃথিবী বুঝে গেছে যে এখন একত্ববাদের দাওয়াত চলবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন? আমি আপনি মনে করি রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই রাসূলের জন্ম নিয়ে 4টা মত আছে। কয়টা? বিশুদ্ধ 4টা মত আছে, আরও মত আছে একাধিক। কেউ কেউ বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছেন 2 তারিখে রবিউল আউয়াল মাসে, কেউ কেউ বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে, কেউ বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছে রবিউল আউয়াল মাসের 9 তারিখে, আর অধিক সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এখন এই যে একটা দ্বিধা বিভক্তি, রাসূল কি 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, নাকি রাসূল 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, নাকি রাসূল 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, নাকি রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই যে বিভক্তি, এটার স্পষ্ট কারণ হলো সেই সময় মক্কার জামানায় লোকদের মধ্যে জন্ম এবং মৃত্যুবার্ষিকীর কোনো প্রচলন ছিল না, যার কারণে কে কোন দিন জন্মগ্রহণ করেছে সেটা লিখে রাখার খুব গুরুত্ব ছিল না। এই জন্য জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ হয়েছে, কিন্তু রাসূল মৃত্যুবরণ করেছেন এই 12 রবিউল আউয়ালে, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই।
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বুঝতে পারলাম রাসূলের জন্মের তারিখ নিয়ে ইতিহাস মতানৈক্য আছে, কিন্তু নির্ভরযোগ্য মত হলো রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। কত রবিউল আউয়ালে বলেন? কত রবিউল আউয়ালে? 12 রবিউল আউয়ালে রাসূল জন্মগ্রহণ করেছেন। এটা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত, এই জন্য আমরা এই তারিখটাকেই ধরেছি।